আছেন? ভালো। তোমার ফোন দেখো, তুমি ফোন ধরো না। কই আমাকে ফোন দিছেন? এখনই তো দিলাম, একবার মিস কল আসলো। হ্যাঁ ফোন দেখো, ফোনটাই ধরো না, কাটে দাও। না না কাটে দিনি ফোন। ওই বৌমার হাতে, আমার ফোন বউর হাতে। তাহলে কাটে দিছি। বুঝতে পারি না তো, ওই যে বউর হাতে, এখনো বউর হাতে আছে। কাটে দিছি। হ্যাঁ কোনে আছো? বাড়ির। নাতি ভালো আছে? আল্লাহ রাখছে ভাই, একরকম আছি। কি খবর? ফোন দিলাম, ওই যে কাকে যেন নাম্বার দিছো, তাই তো খালি ফোন দেয়, কথা বলে। হ্যাঁ কি যে খবর তোমাদের, কি সমস্যা, আর আমি কিছু বুঝি না। হ্যাঁ কি কইছে? কি কইছে? আপনার কি কইছে? আমার খালি কয় যে জান্নাতে নিয়ে আসেন, এনে দেন, আমরা নিব, তারপরে কথা বলে দেন, এগুলাই কয়। আপনি কি কইছে? তো এখন আমি আর কি করবো, এখন লোকটা কে না কি হয় না তোমাদের কাছে না শুনলে আমি কি কথা কম? আমি তো কোনো কথাই করতে পারি না। মেয়ের সাথে কথা হয়নি আপনার? ওর সাথে তো কথা হয় 2 দিন 3 দিনের পরে, কিন্তু আপনাদের কি করবো সেটা বলবেন নাই। এখন ওই লোকের কথাতে আমি কি উত্তর দিব আর কি করবো? যার সংসার করবো ওই কি করে? মানুষ তো ভুল করে, বুঝেন না? শোনো, মানুষই করে। ভুল তো করছে আমার মেয়ে, তাই না? এখন ভুল করেছে, ভুল স্বীকার আমার মেয়েও করেছে, আমিও তো করেছি। আমি তো আগে থেকে ভুল স্বীকার করছি আপনাদের কাছে, কিন্তু এখন মনে করো যে ওই যে কে হবে তোমার আমি কিন্তু জানি না ভাই। হ্যাঁ, ওরা যে বলিচ্ছে, ওই লোক যে বলিচ্ছে, তাহলে ওই লোকের ভিত্তি করে আমি কি বলবো, কি উত্তর দিব? কেন? যেমন আমরা বলছি দেখে তো বলছে, বুঝেন না? হ্যাঁ বলছেন, কি বলছেন না বলছেন সেটা আমার তো শুনে ভালো লাগবে, তাই না? তোমাদের সাথে দেখো কতদিন থেকে আমার যোগাযোগ নেই। ওটাই তো আমি বলছি যে মেয়ের মা তো কোনো যোগাযোগ করে না, মেয়ের তো নাই, মেয়ের মা কোনো যোগাযোগ করেনি। তাহলে যে তোমার যে ওটা কে হবে, ওই যে নিটুনের চাচা হবে নাকি? নিটুনের চাচা যে হিসেবে কথা বলেছে, তাতে কি তোমরা সম্মত আছেন? থাকবো না কেন? তোমরা কি একমত? নিঠুন, তুমি, তোমার বড় ছেলে, সবাই সবাই কি একমত? ওটা কে নিটুন? ও ভাত খাইতেছে। সবাই কি একমতে আছে? অবশ্যই, থাকবো না কেন? পরবর্তী ঝামেলা হবে না তো? কেন হবে? দোষ যে করেছে রে ভাই, এটাই তো ওদের সমস্যা। তো দোষ করেছে, এটা ঝামেলা হবে না? নাম্বার উঠাই যেত, ওই নাম্বারটা উঠাইতে অন্য লোকের নাম্বার উঠাইতেছে আমার মায়। হ্যাঁ কোন আপনি কোন আবার? আমি বলেছি যে দুষ্ট করছে আমার মেয়ে, তাই না? এখন যে তোমরা মন শুদ্ধ করে বহু কিছু করলা, তাই না? বহু চেষ্টা তো করা হলো, তাই না? চেষ্টা করা হলো। আচ্ছা পরে আপনি কথা বলেন, আপনার কথা বলেন। তাহলে মনে করেন যে সাদ্দামের উপরে বহু কিছু করলা। আবার মনে করো যে অনেক কথা আমার মেয়ের সম্পর্কেও বলছো। কিছু বলিনি, আমি মেয়েটার কথাই বলছি। আপনাকে কি গালাগালি করছি আমি? আমার তো গালাগালি, আমি তাহলে বলতে পারবেন যে এতদিন ধরে কথাবার্তা হয়েছে, আপনার মেয়ে কতদিন ধরে সংসার করে খাইলো, আপনি কইতে পারবেন যে একটা খারাপ ভাষা গালি দিছে? মানে খারাপ ভাষা বলাইলো, এটা মানে খারাপ ভাষা উনি বলাইলো, বুঝেননি? আমি কি বলতে চাইছি, এখন যে তোমরা যে নিটনের চাচা যে কথাগুলা বলিচ্ছে,
হ্যাঁ এই কথার হিসাবে তোমাকে আমি জিজ্ঞাসা করেছি যে মিঠুনের সাথে যে কথা বলেছে সেই কথাগুলো শোনা আমি যে একটা পা পা বাড়াবো হ্যাঁ তাতে তোমরা কি সম্মতি আছেন না নাই? আমি এটা চাই। অবশ্যই থাকবো না কেন? তাহলে পরে যদি মিঠুন কয় যে না আমি অন্যতে চলে দরকার আমি নিব না, এটা শুনো এটা কিন্তু পুতুল খেলা না, বুঝেন না? আপনার মেয়ে যেটা ধাক্কা দিছে না, এরকম আমরা ধাক্কা দিলে কবে দিয়ে দিতাম। যেভাবে আপনার ছেলে মারধর করছে নিটনের, বুঝেন না? এটা তো আপনি জানেনই, ভালো করেই জানেন। শোনেন, যেটা হবার হয়ে গেছে না ওটাই আমি আপনার উদাহরণটা দিতাছি যে বিয়ের আগে যেভাবে কইছে ঘটনা, তাহলে আপনার মেয়ে 6 মাস রাখে আমরা বাদ করে দিতাম যে যাও, আমাদের বাদ করে দিত। এখন তো একটা ওর তো একটা বাচ্চা। আমার কথা শোনেন, যদি ওটা তোমার নেটনের চাচার কথাতে যদি তোমরা সবাই সম্মতি থাকেন, আমি জানি যে তোমার বড় ছেলে ভালো, ভুল স্বীকার করবে, হাত পা ধরলে মাফ করবে, কিন্তু তোমার ছোট ছেলে কিন্তু একটু যখন আমার মেয়েটা তোমার বাড়ি যাবে তখন তোমরা খাদ্যামক মারবা না কাটবা না কি করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছেন? কিন্তু কোন রকম যেন আমার মেয়ের উপর যাতে কোনো আর ইয়া না হয়। আপনার মেয়ের উপর আগেও করবি রে ভাই, কথাটা বলতেন আমরা আগে। লোককে দুটা কথা কবি, লোক তো কইবে, লোকের মুখে ধরে তো যায় না। এখন যদি লোকের বলার সাথে সাথে তোমরাও যদি বলো তাহলে সমস্যা দাঁড়াবে। সমস্যা কি দাঁড়াবে জানো? তখন কবে যে যাক আমার মাও দিল না, আয়না দিল, তাহলে আমি জীবনটাই রাখবো না। যুগটা হয়েছে এই মতো, তখন যদি মরে যায় তাহলে তোমাদেরও সমস্যা হবে। আবার আমার তো কিছুই হবে না, আমার খালি মনে করে এখনো যেভাবে হারাইছে তখন ওইভাবেই হারিয়ে যাবে, তাই না? আর তোমরা শুধু আনে আবার ছেড়ে দিয়ে যদি আবার ইয়া করো তাহলে আমার মরণ ছাড়া কোনো পথ থাকবে না। থাকবে কি? আমরা ওকে দিব না, আমরা ছাড়া রাখবো। হ্যাঁ, সেটাই আর কি। যে তোমরা মনে করো যে এখন হাতে পালে যে মনে করো যে ওর উপরে ঝড়ঝাপ্পা করবা, যে ওর উপর ঝড়ঝাপ্পা করলে তো ওই চলে যাবে। আমরা তাহলে শিক্ষা দেব, আমরা চাচ্ছি যে ছেলে আমাকে লোক আমার কাছে আসুক, আমরা তো আগেও চাইছি এখনো চাইতাছি। আর যদি না চাইতেন তাহলে আমরা দৌড়াদৌড়ি করার দরকার কি আমাদের? আমার কথা শোনো, ছেলেটা কাম করে আসছো, আইজ হলো পাবো, কাজ হলো পাবো, 10 বছর পর হলো ওর আমরা লাগাল পাবো না। ভুল তো মানুষই করে, তাই না? হ্যাঁ, এখনো আমার মেয়ে ভুল করেছে, তোমরা যদি আমার মেয়ে ভুল স্বীকার করেছে করবে, এখন সেটা যদি তোমরা মাফ করিয়া যদি লিয়া যদি সংসার করবার চাও তাহলে সেই রকম করে কথা বলি আর কি। বুঝতে পারছেন আমার কথা? বুঝছি। আমি এখন ওই তাহলে তোমরা যদি লিয়া সংসার করো ভালো করিয়া তাহলে আমি সেভাবে কথা বলবো। আমার কথা আপনি বুঝেন নাই? যদি মেয়ে স্বইচ্ছা আছে আমরা জোর করবো না, বুঝেন না? জোর করে গরু ছাগল না যে বাঁধে রাখবো। না স্বইচ্ছাই। আর একটা কথা আপা, তুমি যে আমাকে একবার নিটনা বলছিল, আবার পরে তোমার বড় ছেলে বলতে আছে বাচ্চা আছে, ওর অধিকার আছে বাড়িতে আসার, বুঝলেন? এখন ও যদি গরু ছাগল না যে আমরা ওকে বাঁধবো, কাটবো, মারবো, ও যদি ইচ্ছা স্বইচ্ছা আছে আমরা এখনো নিবো। আমরা এখনো চাচ্ছি যে ও আছে, বাচ্চারা কাছে আসুক। আপনিও শুনতে পারেন যে আমার মেয়ে আছে বা বাচ্চা আছে বা কথাবার্তা বলে আগের মতনই যেন আবার থাকতে পারে। শুনেন, যদি আল্লাহ করে যদি খালি আমি সংসারটা গতি দিতে পারি তাহলে আমি যতদিন বাঁচবো ততদিন তোমাদের বাড়ির যাতায়াত করবো, বুঝছেন? আচ্ছা, সমস্যা নাই। আমি এটাই চাইছি যে আমার মেয়ে খালি যা সংসার করুক, আমি কিন্তু জান পান রাখে চেষ্টা করেছি। কিন্তু আপনার সাথে যে দেখা করে নাই, বলতে পারবেন যে আমরা আটক করেছিলাম, আপনার মেয়েকে আটক করেছিলাম, বলতে পারবেন? এখন ঠিক আছে, তাহলে আমি কথা বলা ইয়া করে নিব। আমাদেরকে আর বউ নাই যে আপনার মেয়ে খালি একলাই, আমার তো আরো 2টা বউ আছে। এখন ওই যে তুমি হ্যাঁ কোন
আমি বললাম নেই হ্যালো